আমাদের এলাকার একজন বলে মাইকে আজান দেওয়া শিরিক। মাইকে আজান হয় এমন মসজিদে নামাজ পড়লেও নাকি নামাজ হবে না। আল্লাহর কাছে চাইতে হলে কি কোনো মাধ্যমের প্রয়োজন আছে? প্রবাসী এক ভাইয়ের প্রশ্ন, বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংক থেকে বৈধ উপায় থাকা সত্ত্বেও কিছু টাকা বেশি পাওয়ার জন্য হুন্ডি বা অবৈধভাবে টাকা দেশে পাঠানো হয়, এটা জায়েজ আছে কিনা? আমাদের গ্রামের মানুষ শিরিক বিদআত বিশ্বাস করে, তাই এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন। মৃত্যুর পর পীর বা ওলিরা কোনো কাজে আসবে কিনা? যৌথ পরিবারে কেবল মাত্র ভাইদের আয়ের টাকা দিয়ে জমি ক্রয় করে পিতার নামে রেজিস্ট্রি হলে উক্ত জমির ভাগ বোনদের দেওয়া জায়েজ হবে কিনা? বিয়ের এক সপ্তাহ পার হতে না হতেই স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ, খারাপ ভাষায় গালমন্দ করতে শুরু করে, তবু স্ত্রী ধৈর্য ধারণ করে সংসার করতে থাকে। স্বামীর ভাষ্যমতে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এখন সেই স্বামী পুনরায় স্ত্রীর কাছে ফিরে আসতে চায়, করণীয় কি? বিশেষ দ্রষ্টব্য, স্বামী স্ত্রীর গায়ে হাত তুলত, স্বামী তার শ্বশুরের গায়েও হাত তুলত, সেই দম্পতির ঘরে একটি ছোট বাচ্চাও আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন, স্বামী যদি স্ত্রীর প্রতি অন্যায় করে সেটা অবশ্যই অন্যায়, জুলুম। কোন স্বামী যদি স্ত্রীর শ্বশুর গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ, জীবনে তো এরকম এর আগে শুনি নাই যে শ্বশুর গায়ে হাত তুলেছে। হতে পারে কোনো মানুষ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, এরকম যদি কেউ হয়ে থাকে সে তো অপরাধ এবং পাপিষ্ঠ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে তো নামে মুসলমান, সে তো মুসলমান একেবারেই নাম কাওয়াস্তে, ইসলামের ধারে কাছেও সে নেই। এত বড় অনাচারকারী, এত বড় অভদ্র এবং বেয়াদব এবং এত বড় আপনার অন্যায়কারী, অনাচারকারী মানুষ কখনো আদর্শ মুসলমান হতে পারে না। ভাইরা আমার, স্ত্রীর গায়ে হাত তোলা এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রসিদ্ধ সিনিয়র যত সাহাবী ছিলেন, খোলাফায়ে রাশেদা ছিলেন, কারোর থেকে আমরা জানি না যে কেউ স্ত্রীর গায়ে হাত তুলেছেন। স্ত্রীকে শাসন করা ইসলামে জায়েজ আছে, তার নীতিমালা আছে, তার নির্দিষ্ট উসুল জওয়াবেত আছে, শর্ত শরায়েত আছে। সেগুলোর ভিত্তিতে স্ত্রী আপনার বয়সে ছোট থাকেন সাধারণত, আল্লাহ তাকে আপনার অধীনে করে দিয়েছেন, তাকে প্রয়োজন আপনি শাসনও করতে পারবেন। কিন্তু এই শাসন করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন তার স্ত্রীর গায়ে হাত তোলেননি। কোন সাহাবী, প্রসিদ্ধ কোন সাহাবী তুলেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে বিয়ের পরপরই এরকম স্ত্রীর প্রতি চড়াও হওয়া, গালমন্দ করা, আবার স্ত্রীর বাপের গায়ে হাত তোলা, নাউজুবিল্লাহ, এটা তো সন্দেহাতীত ভাবে কোনো ফাসেকের কাজ, কোনো মুসলমানের কাজ না। আমরা আজকাল অনেক বেশি অসহনশীল হয়ে গেছি ভাই। শুধু স্ত্রী কেন, স্বামীর বেলাও একই কথা প্রযোজ্য। অনেক মহিলা আছে আজকাল, আমাদের কথাগুলো অনেক সময় আল্লাহ মাফ করুক একচেটিয়া হয়ে যায়, অর্থাৎ স্ত্রীদের প্রতি জুলুম বেশি হয়, সেজন্য এই কথা এদিকেই কথা বেশি হয়ে যায়। অনেক সময় উল্টাটাও হয়, অনেক মহিলা দোড়ানির উপরে সারাদিন পুরুষ লোকটা থাকে না, থাকে না, বেচারা মুখ বুঝে সহ্য করে, কারো বলতেও পারে না শর্মে। মহিলা তো হুজুরের কাছে একটা প্রশ্ন ধরাই দিল, হুজুর দিল গোষ্ঠী উদ্ধার করে পুরুষের। পুরুষ লোকটারে সকাল বিকাল কই মাছ বাজার মতো করে উল্টায় আর বাঁচতে থাকে। আছে না নাই? কত জোরে ঠিক করে উঠছে, এই লোক মনে কষ্টে আছে কোনো। আল্লাহ তাআলা সবার কষ্ট দূর করে দেখ। ভাইরা আমার, অতিরিক্ত নারীবাদী চর্চা, নারীবাদের চর্চা, নারীবাদ এটা একটা বিশেষ পরিভাষা, আপনারা জানেন, এটা ডেফিনিশন, এটার পরিচয়, সংজ্ঞা। আমি এটার শব্দটা বলেছি, অতিরিক্ত নারীবাদ চর্চা আমাদের মা বোনদেরকে অনেক সময় বেয়াদব করে দেয়। অনেক সময় মা বোনদেরকে তাদের সীমানা ছাড়িয়ে নিয়ে যায়, তারা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলে, স্বামীর সাথে অসৎ ব্যবহার করে, দুরাচরণ করে। এই ভদ্র মহিলা যদি সংসারটা কোনো রকম ভেঙে যায়, তখন সে বুঝে কত ধানে কত চাল। তাকে উস্কানি দিয়ে তথাকথিত নারীবাদীরা তাকে অ্যাগ্রেসিভ করে দিয়েছে। একটা সময় যখন সে তার সোনালী সংসারটা ধ্বংস করে ফেলে, তখন সে টের পায় যে সে কি হারিয়ে ফেলেছে। দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী, উভয়কে সহনশীল হতে হয়। সহনশীলতা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি কোনোদিনই সম্ভব না। এই জন্য ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরুষদেরকে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দরভাবে তাদের সাথে দিনাতিপাত করো, জীবন কাটাও, অতিবাহিত করো। অসুন্দরভাবে কাটাবার সুযোগ নাই। অন্যায় করা, গালিগালাজ করা, মারধর করা, জুলুম করা, এগুলোর কোনো সুযোগ নাই, পুরুষদের জন্য হারাম। কোন পুরুষ যদি তাহাজ্জুদ গুজার হয়, কপালে সিল মেরে ফেলে, আর এদিকে স্ত্রীর সাথে গালিগালাজ করে, সে কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার ওয়াইফের কাছে, তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে ভালো। যার বউ বলে যে না, আমার সাহেব লোকটা আসলে ভালো মানুষ, সে লোকটা আসলেই ভালো। বুঝতে পেরেছেন? আবার অনেক মহিলা যদি এটা শুনে বলে যে ঠিক আছে, আমি ভালো বললে তুমি আল্লাহর কাছে ভালো হবা চান্দু, তাহলে শাড়ি একটা পিছে দুইটা না দিলে তো আমি ভালো বলবো না।
এই বলা না, তার আচরণের উপরে সন্তুষ্ট থাকা না থাকা, মন থেকে সাক্ষ্য দেওয়া না নেওয়া, এটার উপর নির্ভর করে। একইভাবে পুরুষরা অনেকে নির্যাতিত। তো এই অন্যায়গুলো যারা করেন, দেখুন আমি একটা কথা সবসময় বলি, স্বামী স্ত্রী একে অন্যের জন্য এত বড় নেয়ামত, এখানে গালিগালাজ কোত্থেকে আসে, কিভাবে দুর্ব্যবহার আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর কোনো একটা জিনিস দেখে যদি তোমার মেজাজ গরম হয়, মন খারাপ হয়, তুমি চিন্তা করবে তার বহু ভালো গুণ আছে, ইউনিক সাইড আছে, যেটা অন্য কারণ নাই। পৃথিবীতে এমন একটা মানুষও নেই যাকে আল্লাহ তাআলা কোনো ভালো গুণ দিয়ে তৈরি করেন নাই। কোনো না কোনো ভালো গুণ অবশ্যই তার মধ্যে আছে। ওই ভালো গুণগুলো যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। সবসময় নেগেটিভ চিন্তা করবো না, পজিটিভ চিন্তা করব। আর কিচ্ছু না হোক, আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজত করছেন, আপনাকে গুনাহ থেকে রক্ষা করতে সহযোগিতা করছেন, এই একটা কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন আদায় করা উচিত। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স একটু কম ছিল, আপনারা জানেন, হাদিস শরীফে উঠে এসছে, ওনার বয়স একটু কম ছিল, অতটা ভারত্ব বয়স হলে যেরকম সেটা তো এই বয়সে থাকে না, স্বাভাবিক। তো উনি মাঝে মধ্যে ওই যে আটার খামিরা করে যে রুটি বানাবার জন্য, এগুলো করে অনেক সময় খোলা রেখে চলে যেতেন। তো গৃহস্থলী যে সমস্ত আছে, মুরগি বা ছাগল, এগুলো অনেক সময় সেগুলোতে মুখ দিত, খেত। এটা তো সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে বলা যায় যে এক ধরনের ত্রুটি নাকি? কিন্তু নবী আলাইহিস সালামের কারণে কখনো তার সাথে শক্ত ব্যবহার, দুর্ব্যবহার তো দূর কি বাত, কখনো রূঢ় আচরণ করেছেন এরকম পাওয়া যায় না। আজকাল যারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন বা স্ত্রীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, শয়তান তাদেরকে একটা মাসালা সাপ্লাই করে। কি মাসালা সাপ্লাই করে? শয়তান বলে যে একটু শাসন না করলে শিখবে কোত্থেকে সে, এই জন্য তাকে একটু বাপ মা তুলে গালিগালাজ করে আমি শাসন করি। এটা হলো শয়তানের ধোঁকা। কার ধোঁকা? এগুলা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। মা বোনরা স্বামীদের সাথে দুর্ব্যবহার করবেন না, তারা আপনাদের অভিভাবক, আল্লাহ দায়িত্বশীল করেছেন। আপনার বুঝে না আসলো একটু সবর করেন, সহনশীল হন, শ্রদ্ধা করতে শিখেন, তর্ক করবেন না। অনেক মেয়েরা আছে আজকাল কথায় কথায় তর্ক, একটা বললে তিনটার সাথে সাথে রিপ্লাই, আছে না? নেই? কথা মাটিতে পড়তে দেরি, জবাব দিতে দেরি নাই। অনেক বোন আছেন আমার, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ বোরকাও পড়েন, হাত মোজা পা মোজা মেনটেন করেন, কোরআন তেলাওয়াত করেন, মাশাআল্লাহ কোনো আমলের কমতি নাই, কিন্তু স্বামীটাকে মানুষ মনে করে না। আছে না নাই? এই আল্লাহর বান্দি কখনো আল্লাহর কাছে প্রিয় পাত্রী হতে পারবে? ঠিক একইভাবে কোন স্বামী যত ইবাদত গুজার হোক, আলেম হোক, দিনদার হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, নামাজি হোক, কিন্তু তার স্ত্রীকে সে গালিগালাজ করে, খারাপ ব্যবহার করে, কোশ্চেন কালেও সে আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারে? এজন্য ভাই, দাম্পত্য জীবনে পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, সহনশীল হতে হয়। আজকাল পত্রিকার পাতা খুললে দেখবেন ঠুনকো ইস্যুকে কেন্দ্র করে সংসার ভেঙে যাচ্ছে, খান হয়ে যাচ্ছে, সব বেসবর হয়ে যাচ্ছে, অসহনশীল হয়ে যাচ্ছে। এই যে রমজান মাস গেছে, কি শিখছি আমরা? রমজান আমাদেরকে সহনশীলতা শিখাইছে, সংযম শিখাইছে, আত্মনিয়ন্ত্রণ শিখাইছে, ধৈর্য ধারণ করা শিখাইছে। মনে চাইলেই সবকিছু করা যাবে না, মনে চাইলেই খাওয়া যাবে না, হাত বাড়ানো যাবে না, মুখ দিয়ে একটা কথা বলা যাবে না, হিসাব নিকাশ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যৌথ পরিবারে কেবল মাত্র ভাইদের আয়ের টাকা দিয়ে জমি ক্রয় করে পিতার নামে রেজিস্ট্রি হলে উক্ত জমির ভাগ বোনদের দেওয়া জায়েজ হবে কিনা? দেখুন, জমি জমার যে ব্যাপারগুলো আছে, এই জমি জমার ব্যাপারগুলো পুরাটাই একটা গোজামিল আমাদের দেশে। বিশেষ করে এই ছেলে মেয়েরা উপার্জন করে মুরব্বীর নামে, বুড়োর নামে, চাচাজির নামে দিলে উনি যে জমি জমা কিনেন, এগুলোতে একটা বিরাট ঘাপলা থাকে। ঘাপলাটা কিরকম থাকে আমি বলি। ছেলে উপার্জন করে নিজের নামে জমি নিলে বুড়া মুরব্বী নাখোশ হয়, বলে যে ছেলে কত বড় বেয়াদ্দপ, সে তার নামে জমি নিচ্ছে। অথচ এটা অজ্ঞানতা, এটা রাগ করার কিচ্ছু নাই। হ্যাঁ, ছেলে যদি আপনার টাকায় বিদেশ যায়, আপনার টাকায় উপার্জন করে, তাহলে সে প্রথম উপার্জন দিয়ে আপনার সে টাকা পরিশোধ করবে, জমি কিনে দিবে, ভাই ব্রাদাররা ছোট থাকলে তাদেরকে টেনে উঠাবে, এগুলো তার কর্তব্য, এগুলো সে করা উচিত। কিন্তু এরপর সারা জীবন যত কামাই করবে সব জমি আপনার নামে, চাচার নামে কিনতে হবে, এর কোনো যৌক্তিকতা ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা করে দেখে। ছেলে কামাই করছে, এটা তার, কেন বাপের নামে দিতে যাবে? এখন বাপে মনে কষ্ট পায় তার নামে না নিলে, তো ছেলেও মনে করে ঠিক আছে আমার জমি, বাপ খুশি থাকুক, বাপের নাম দিলাম। এবার ভাই বোন এসে সবাই ভাগ ধরে সেখানে। এগুলো অন্যায়, কোন অবস্থাতে এগুলো জায়েজ। যে কামাই করবে এটা তার হবে, আরেকজন ভাই বোন এসে সেখানে দাবি করতে
পারবে না, অন্যায় হবে সেটা। মুরব্বীরা অনেকে আছেন দাড়ি পাকা, মাশাআল্লাহ সেজদা দিতে দিতে কপালে দাগও পড়ে গেছে, শুধুমাত্র এই জমি জমা নিয়ে ছেলে মেয়ের মধ্যে ভেজাল লাগাইয়া জাহান্নামে যাইতে হবে আপনাদের, আর কিছু লাগবে না। এই একটা কাজে আপনাদের জাহান্নামে চলে যেতে হতে পারে। সাবধান থাকেন, আলেমদের কাছে জেনে নেবেন যে এই সম্পদে আমার ছেলে মেয়ের কার কি হক আছে। একটা ছেলে সারা জীবন কামাই করে জমি জমা করছে, আর বাকিগুলা টোটো কোম্পানির ম্যানেজারি করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছে, চার দোকানে আড্ডা দিয়ে বেড়াইছে, ওইগুলোর আইসা জমির ভাগ দিয়ে দিবেন, সবাই আইসা মুছে তাও দিয়ে সব ভাগযোগ করে নিয়ে যাবে, আর ওই ছেলে সারা জীবন কামাই করতে থাকবে। এটা জুলুম, এই জুলুম করার কোনো সুযোগ নাই। বসায় বসায় খাওয়াবেন কতগুলারে, আর ওটার জীবনটাকে লাইফ পচায় ফেলবে। বউ বাচ্চা দেশে রাখা বেচারার 10 বছর 20 বছর বিদেশে থেকে পয়সা গেছে বেচারা, তার লাইফটা শেষ। ছেলে মেয়েগুলোর আদর যত্ন দেখে নাই কোনোদিন, বইয়ের যত্ন ভালোবাসা পায় নাই সে কোনোদিন। কামাই করতেছে আর আপনি মেয়েদেরকে ভাগ করে দিচ্ছেন, ছেলেদেরকে ভাগ করে দিচ্ছেন। জুলুম। আপনার সম্পদ যেটা সেটা আপনি সুষ্ঠুভাবে আপনি উপহার দিতে চান, সব সন্তানকে সমানভাবে দিবেন, কিন্তু সন্তানের কামাই করা জিনিস সেটাকে আপনি কি করতে যাবেন না, কোনোভাবে আপনি সেটা দিতে গিয়ে পার্সিয়ালিটি করতে যাবেন না। এটা অন্যায়। যে কামাই করবে এটা তার। হ্যাঁ, যদি আপনার কোনো পাওনা থাকে তাহলে সেটা আপনার হবে। এখন বাপের নামে নিচে দেখেই বাপের নাম বাপের হয়ে যাবে না, সেটা অনেক সময় বাপের নামে মায়ের নামে রাখা হয়, কিন্তু সম্পদ তার। হ্যাঁ, ছেলে যদি খুশি হয়ে বলে আব্বা দেন, আমার ভাই বোন সবাইকে দেন, তাহলে তো ভিন্ন কথা। অতএব এরকম যদি না হয় সেটা জুলুম হবে। জমি জমার ক্ষেত্রে অনেক বাবাজিরা আছেন মেয়ের দিকে টানেন, ছেলের দিকে টানেন না। অনেকে আছে ছেলের দিকে টানে, মেয়ের দিকে টানে না, আছে না নেই? অনেকে আছে ছোট ছেলের দিকে টানে, বড়গুলোর দিকে টানে না। অনেকে আছে বড়টার দিকে টানে, ছোটটার দিকে টানে না। এই যে জুলুম করতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, সন্তানদের প্রতি কোন প্রকার জুলুম করবা না। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের অন্যায় অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। মৃত্যুর পর পীর বা ওলিরা কোনো কাজে আসবে কিনা? ভাইরা আমার, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে আল্লাহ কোন নেককার বান্দাকে যদি সুপারিশ করার অনুমতি দেন, তিনি কারোর জন্য সুপারিশ করতে পারেন। এটা অনুমতির উপর নির্ভর করে, সেটা আপনাকে অনুমতি দিলে আপনি পারেন, কোন নেককার তাদেরকে আল্লাহ সাধারণত অনুমতি দিবেন। এছাড়া কোন পীরের মুরিদ হলে ওই পীর তার মুরিদদের সবাইকে জাহাজ ভর্তি করে নিয়ে মাফ করে দিবেন, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও। ভাই, পীর সাহেব তো নিজেই দৌড়ের উপরে থাকবে। পীর সাহেব নিজে কিসের উপর থাকবে? কিসের পীর সাহেব? নবী রাসূলগণ যেখানে পেরেশান থাকবেন, মানুষটা নবীদের কাছে যায় বলবে একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, নবীরা এক একজন বলবেন আমরা নিজেদেরকে নিয়ে পেরেশান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তোমরা। উনি যে শেষ পর্যন্ত সুপারিশ করবেন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, উনি অপারগতা প্রকাশ করবেন, সেখানে বলে পীর সাহেবরা বলে তরাই দিবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই নির্বুদ্ধিতা থেকে আমাদের মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর কাছে প্রত্যেকের আমল তার কাজে আসবে। কোরআনে কয়েক জায়গায়, এক জায়গা না, কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লাহ তাজরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। আবার একই সাথে কয়েক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজে যা করবে সেটার বিনিময়ে সে পাবে। পিশাব করে দিবে আর আমার হয়ে যাবে, এরকম কোন সিস্টেম ইসলামে। মানি ট্রান্সফার সিস্টেম মোবাইলে থাকতে পারে, পিশাব আমল করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে এই সিস্টেম। আর পিশাব তো পিশাব। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহাবাতিহি ওয়া বানি, সেদিন মানুষ মাকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে, ভাই বোনকে দেখে পালাবে, স্বামী স্ত্রী একে অন্যকে দেখে পালাবে, সবাই নিজের ইয়ানফসি করবে, সেখানে বলে পিশাব রক্ষা করবে। কেউ কারোর সেদিন হবে, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন যে সেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, কোরআনে পরিষ্কার করে বলেছেন। অতএব কারোর হাতে কাউকে রক্ষা করার কোনো ক্ষমতা থাকবে। নিজের আমল, আল্লাহর কাছে রুনাজারি, তওবা, ইস্তিগফার। আমাদের গ্রামের মানুষ শিরিক বিদআত বিশ্বাস করে, তাই এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন। এই বিষয়ে আলোচনা তো আর এখন আর করার সুযোগ নাই, আমরা তো আলোচনা শেষ করেছি। তারপরও আমি সংক্ষেপে একটু বলতে চাই, আখিরাতে আমরা সবাই আল্লাহর কাছে নাজাত চাই কি চাই না ভাই? যদি আল্লাহর কাছে নাজাত এবং মুক্তি চাই, কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন বান্দা তুমি সারা জীবন যা করে আসছো না আসছো, তোমার ভালো মন্দ সব স্টাডি করার পর, অ্যানালাইসিস করার পর তোমাকে জান্নাতি ঘোষণা করা হলো, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত এটা ঘোষণা করা হলো, পরোয়ানা দেওয়া হলো, এই সুসংবাদ যেদিন মানুষ শুনবে, এটা হবে তার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ। ঠিক না ভাই? ঠিক। এই সুসংবাদটা কে পাবে?
যেই লোকের ভিতরে শিরিক মুক্ত ঈমান থাকবে আর বেদাত মুক্ত আমল থাকবে। কি থাকবে ভাই? আল্লাহর কাছে নাজাত পেতে হলে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? ঈমানটা হইতে হবে শিরিক মুক্ত, ঈমানটা হইতে হবে কি মুক্ত, আর আমলটা হইতে হবে বেদাত মুক্ত। আমলটা হইতে হবে কি মুক্ত? বেদাত মুক্ত। এটাকে উল্টাভাবে বললে ভাই বলতে পারি তাওহীদি ঈমান আর সুন্নতি আমল। তাওহীদি ঈমান আর সুন্নতি আমল, এগুলো ইনশাআল্লাহ আখিরাতে আমাদেরকে আল্লাহর কাছে নাজাত পাইয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে এগুলো রক্ষা করার তৌফিক দান করুন। তাওহীদি ঈমান কি জিনিস? যে ঈমানে কোনো শিরিক নেই, যে ঈমানে কোনো কি নাই, আল্লাহরে ইবাদত করি আবার কোনো কবরে গিয়ে সিজদা করি। তাওহীদ হলো না শিরিক হলো? শিরিক শব্দের অর্থই হলো কাউকে পার্টনার সাব্যস্ত করা, কোন শরীক বা পার্টনার বানানো। সেজদা দিয়েছেন আল্লাহকে, আবার যায় কবর আল্লাহকেও দিয়েছেন, তাহলে এই সেজদা আল্লাহরেও দিলেন তারেও দিলেন, তাহলে আল্লাহর পার্টনার বানাই ফেললেন। যে সেজদার মালিক উনিও উনিও, ঠিক না বে ঠিক? দোয়া করলেন যায় আল্লাহর কাছে, আল্লাহ একটা ছেলে দেন, একটা মেয়ে দেন, ব্যবসার উন্নতি দেন, বরকত দেন, এটা দেন সেটা দেন, দোয়া করলেন। আবার যায়া মাজারে যায়া বললেন খাজা বাবা এটা দিয়েন, তাহলে শিরিক করলেন। কি করলেন? শিরিক করলেন। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ ওয়ালকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনি এবং আপনার আগে যত নবী রাসূল এসেছে পৃথিবীতে, সবার প্রতি আল্লাহ তাআলার একটা কমন অর্ডার ছিল, কমন নির্দেশ ছিল। কি সেটা? যদি শিরকে লিপ্ত হন, আল্লাহ তার রাসূলরে বলতেছেন আপনি যদি শিরকে লিপ্ত হন লায়াহবাতান্না আমালুক, আপনার আমল বরবাদ হয়ে যাবে, ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হবে, ক্যান্সেল করে দেওয়া হবে, ডিলিট হয়ে যাবে, কোনো আমল কবুল হবে না। ওয়ালা তাকুনা মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ভাইরা আমার, একবার শিরকে লিপ্ত হলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এই জন্য শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের সমস্ত লাভ এবং ক্ষতির মালিককে কোন কবর, কোন মাজারে, কোন আল্লাহর ওলি থাকতে পারেন। আমরা সে আল্লাহর ওলি, আল্লাহর নেককার বান্দা, তিনি ভালো কাজ যেগুলো জীবদ্দশা করেছেন সেগুলো আমরা করব, কিন্তু আমরা তার কাছে সাহায্য চাইবো না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় একজন সাহাবীকে বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তুমি যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য প্রার্থনা করবা কার কাছে প্রার্থনা করবা? আল্লাহর কাছে। না মাজারওয়ালার কাছে, না পীর সাহেবের কাছে, কারোর হাতে কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কার কাছে সাহায্য চাইছেন? ওই কবরওয়ালা যিনি তিনিও, মাজারওয়ালা যিনি তিনিও কার কাছে সাহায্য চাইতেন? আল্লাহর কাছে। অতএব তার কাছে আপনি সাহায্য চাইলে এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ। আপনি অন্য কোন পাপ করলে এত বড় পাপিষ্ট হবেন না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ মাফ করবেন না, অন্য কোন পাপ করলে আল্লাহ মাফ করতে পারেন। এজন্য শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের যে সমস্ত ভাই বোনরা না বুঝে সন্তানের জন্য, সংসারের উন্নতির জন্য, স্বামী স্ত্রী মনোমালিন্য দূর করার জন্য, দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য, ছেলে মেয়ের বিয়ে শাদীর জন্য, বিদেশ বিরাজ্যে যাওয়ার জন্য, ব্যবসার উন্নতির জন্য, নানান উদ্দেশ্যে যারা বিভিন্ন মাজারে কবরে মানত করেন, সেখানে যান, তারা শিরকে লিপ্ত হয়ে ঈমান নষ্ট করছেন, বরবাদ করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের সমস্ত চাওয়াগুলো একমাত্র নিবেদন করব কার কাছে? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল। আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ কি করবেন? আল্লাহ বলেন নাই তোমাদের যাদের দোয়া করা দরকার তোমরা সবাই মাজারে যাও, বলছেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর ভাই, সমস্ত আমলগুলো হবে নবীজির পদ্ধতি অনুযায়ী। কার পদ্ধতি অনুযায়ী? মন গড়া পদ্ধতি যদি বানাই নেই ইবাদতের জন্য, সেটার নাম বেদাত হবে। আর বেদাত সম্পর্কে নবীজি বলেছেন বেদাত, সকল বেদাতই হলো ভ্রষ্টতা, আর সকল ভ্রষ্টতা গোমরাহির ঠিকানা হলো জাহান্নাম। এজন্য আমাদের আখিরাতে নাজাতের জন্য ঈমানটা হইতে হবে শিরক মুক্ত, আমলটা হইতে হবে বেদাত মুক্ত। ঈমানটা হইতে হবে তাওহীদি ঈমান, আর আমলটা হইতে হবে সুন্নতি আমল। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সম্প্রতি এক বাবা তার ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে, যা একটি নির্মম হত্যাকাণ্ড হয়েছে। আমার প্রশ্ন হলো, ইসলামী শরীয়তের আলোকে বাবার কাজটি কেমন হলো এবং তার উপর কি শরীয়ত দণ্ডবিধি প্রয়োগ হবে কিনা? ইসলামের দণ্ডবিধি প্রয়োগ হবে কিনা সেটা তো
এখানে বলে লাভ নাই, কারণ হলো ইসলামের দণ্ডবিধির আলোকে তো আর বিচার হয় না আমাদের দেশে। তবে আমরা, এটা তো অনেক পুরান ঘটনা, ইতিমধ্যে এটা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়ে গেছে, আমরা সবাই স্তম্ভিত, সমাজ কোথায় চলে যাচ্ছে। এই ছেলের অত্যাচারে বাবা অতিষ্ঠ হয়ে এই নির্মম হত্যাকাণ্ড তিনি করেছেন। এই জঘন্য একটি ঘটনা আমাদেরকে দেখতে হয়েছে। আমাদের সন্তানরা যখন নষ্ট হয়ে যায়, অনেক মা বাপ আছি আমরা টেরও পাই না, খেয়ালও করি না। খারাপ বন্ধুর পালাপয়ে নষ্ট হয়ে যায় না পোলাপান, আগে ভাগে মা বাপ খেয়াল করে না। অনেক মা বাপ আছে দেখবেন অতি উদার, বলে না এই বয়সে একটু আধটু করে, একটু আধটু করে। এই ছেলে এই মেয়েটাই যখন সর্বনাশের শেষ প্রান্তে চলে যায়, এবার এসে বলে হুজুর একটা তাবিজ কবজ কিছু একটা দেন। আর কোন তাবিজে কুলাবে? কোন দোয়া দরিতে কুলাবে না। সময় থাকতে এদেরকে নিয়ন্ত্রণ করা দরকার। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে সমস্ত অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলাম কাউকে হত্যা করার নির্দেশ দেয় না, সেটা বাবাকে সন্তান হত্যা নির্দেশও দেয় না, কাউকে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে মানুষ হত্যা করতে নিষেধ করেছেন। আইন হাতে তুলে নেওয়ার শিক্ষা কখনো ইসলাম কাউকে দেয় না। প্রত্যেকটা মানুষকে আইন নিজের হাতে না তুলে আইনকে যথাযথ গতিতে সেটাকে চলতে দেওয়া এবং সেটা বাস্তবায়ন করার নির্দেশনা দিয়ে থাকে। কিন্তু বাবা হয়তো একটা পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। তার সন্তান সহ যত সন্তান এরকম বকে গেছে, আমাদের সন্তানরা, আল্লাহ তাআলা তাদেরকে, বিশেষ করে যারা বকে গেছে তার সন্তান দুনিয়াতে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে হেদায়েতের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের যুব সমাজ কোথায় চলে গেছে, এটা প্রত্যেকটা বাবা মা যার সন্তান ধ্বংসের শেষ প্রান্তে চলে গেছে, উনি ছাড়া এই দুঃখটা কেউ বুঝবে না। ঘরে ঘরে ধ্বংসযজ্ঞ আপনার চালানো হয়েছে। শিক্ষার নামে যখন কুশিক্ষা হবে, শিক্ষার মধ্যে যখন ধর্ম থাকবে না, ধর্ম বাদ দিয়ে দেওয়া হবে, সেখানে ধর্মহীনতা ঢুকাই দেওয়া হবে, সন্তানদেরকে যখন ভোগবাদী বানানো হবে, তাদের মধ্যে যখন নীতি নৈতিকতা চর্চার গুরুত্ব থাকবে না, তখন এই সন্তানরা নানা রকম অপকর্মে জড়াবে, অশান্তি হবে ফ্যামিলিতে, বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হবে। আমি একটা কথা প্রায় বলি, পশ্চিমা দুনিয়াতে অনেক ভালো ভালো জিনিস আছে, একটা জিনিস আমাদের মধ্যে আছে যেটা ওরা আরো 500 বছরেও সে জায়গায় যেতে পারবে না। সেটা কি? আমাদের এই অঞ্চলে আমরা গরিব হইতে পারি, আমাদের অনেক দিক থেকে দুর্বলতা থাকতে পারে, আমাদের এখানে ছেলে মেয়ের সাথে বাবা মার যে সম্পর্ক, ফ্যামিলি বন্ডিং, আমাদের যে বোঝাপড়া, ভালোবাসা, এটা তাদের মধ্যে, পশ্চিমাদের মধ্যে একটুও নাই। তো এই যে ভালো জিনিসটা আমাদের মধ্যে আছে, এই জিনিসটা যতদিন আমাদের মধ্যে ইসলাম চর্চা হবে, ধর্ম চর্চা হবে, ততদিন থাকবে। আর যত বেশি এখান থেকে আমরা সরে যাব, তত বেশি আমাদের থেকে দূর হয়ে যাবে। ইসলামী শরীয়তের সুন্নত, নফল ও মুস্তাহাব মাসালা নিয়ে বিতর্ক বাহাস করা জায়েজ আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তী সময়ে সাহাবাগণ কি এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক বহস করেছেন কিনা? দেখুন, বিতর্ক বহস এটা যদি কোনো বিষয় নিয়ে হয়, আলোচনা, পর্যালোচনা, তাহলে সেটা যদি শরিয়ার নীতিমালা মেনে হয়, সেটা জায়েজ আছে। সাহাবীদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়েছে, যুক্তিতর্ক পরস্পরের মধ্যে দেয়াদেয়ি হয়েছে, অনেক ঘটনা এরকম ঘটেছে। একজন একটাকে বলেছেন, তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন, আরেকজন তার সপক্ষে তিনি দলিল প্রমাণ হাজির করেছেন। এটাকে আপনি বিতর্ক বলেন আর বাহাস বলেন, যে নামই বলেন, এগুলো সাহাবীদের মধ্যে ছিল। কিন্তু আজকাল বিতর্ক বাহাসের নামে যেগুলো হয়, এইরকম ফরম্যাট সাহাবীদের মধ্যে ছিল বলে আমার জানা নেই। এখন তো বিতর্ক বাহাস মানে হলো মার মার কাট কাট। মুসলমানদের সর্বাঙ্গে ব্যথা, হাজারটা বিপদ, হাজারটা সমস্যা, এর মধ্যে আমরা দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে এমন ভাবে বিতর্ক বর্ষায় লেগে যায়, এমন ভাবে গ্রুপিং করতে লেগে যায় যে মনে হয় ইসলামের সবচেয়ে বড় সমস্যাই হলো এগুলো। এমনিতে যে কোনো মাসআলা নিয়ে আলোচনা হতে পারে, পর্যালোচনা হতে পারে, দলিল দেওয়া, পাল্টা দলিল দেওয়া হতে পারে, সেটা একটা শালীনতার মধ্যে, সেটা একটা ভদ্রতার মধ্যে, সেটা সময়, সেটা বিভিন্ন উসুল, নিয়ম নীতি এগুলো মেনে হতে পারে। কিন্তু আজকাল এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে ইগোর কারণে। এগুলো আমাদের অনেকটা জেদ খেদের বিষয় হয়ে গেছে। এখানে হক অন্বেষণ করার চাইতে জেদ খেদটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই জন্য আজকাল যত বিতর্ক বাহাস হয়, ইন্টারেস্টিং বিষয় হলো এগুলোতে কেউ হারে না, কেউ হারেনি। কোনো বাহাসে কেউ হারছে শুনছেন আজ পর্যন্ত? সব পক্ষই জিতে, সবাই মনে মনে খুশি। হ্যাঁ, আমরা জিতে গেছি, আমাদেরটা হক প্রমাণ হয়ে গেছে। আরেকজন বলে আমারটা হক প্রমাণ হয়ে গেছে। কি লাভ রে ভাই?
ভাইরা আমার, বহস শব্দের অর্থ হলো অনুসন্ধান করা। সত্য অনুসন্ধান করার চেষ্টা যদি থাকে, তো এই গতানুগতিক এখনকার যে আজকাল মার কাট টাইপের বাহাস, বিশেষ করে বাহাসে লাঠিসোঁটা নিয়ে যায় অনেকে, আছে না নেই? আহারে মুসলমান, এই টাইপের বাহাস সাহাবীরা তো পরের কথা, ইসলামের সোনালী যুগের কখনো কোনো কালে কেউ ছিল বলে বলতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে কোরআন হাদিস চর্চা করার তৌফিক দান করুন। কেন করছি আমি?